গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার। গেল মাসে নিহত ইসমাইল হানিয়ার জায়গায় হামাস সংগঠনটির নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন সিনওয়ার। যদিও গেল সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের আর অস্তিত্ব নেই বলে দাবি করেন। এএফপির প্রতিবেদনে জানা যায়, হামাস প্রধান সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে হামাসের। ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় 1 বছর ধরে যুদ্ধ করে আসছে তারা। হামাস গ্রুপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার আরও বলেছেন, আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টার পর ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে দ্রুত গতিতে কাজ করছে যুক্তরাষ্ট্র।